বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথমেই রয়েছে দেশ পাবলিকেশন হাউস থেকে নতুন যে সমস্ত বই প্রকাশ হয়েছে তার লিস্ট। এখানে যেরকম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বইটা দেখতে পাচ্ছেন, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নতুন বইটা রয়েছে অশরীরী শরীর। তাছাড়াও অন্যান্য লেখকের কী বই প্রকাশ হয়েছে সবটাই কিন্তু এখানে রয়েছে, দামটাও লেখা রয়েছে, লক্ষ্য করবেন। আমি পুরো লিস্টটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এখান থেকে আপনারা স্ক্রিনশট যদি নিয়ে রাখতে পারেন তাহলে এ বছরের নতুন বইগুলো কি যেমন জানা যাবে, তেমনই পরবর্তীতে বইমেলাতে কিনতেও সুবিধা হবে। এই ব্যাপারটা কিন্তু এখান থেকে খুব ভালো হয়ে যাবে আশা রাখছি। কেমন লাগলো এই বিষয়টা? যদি ভালো লেগে থাকে, উপকারে লেগে থাকে, লাইক করে দেবেন। চলুন পরের খবরের দিকে গিয়ে যাই। পরের খবর রয়েছে রোববারের যে প্রতিদিনের নতুন সংখ্যা, সেখানে দেখতে পাচ্ছেন যে ঋত্বিক মল্লিক, দেবারতী জানা থেকে শুরু করে অনেকেই লিখছেন এবং ভাষার কাজ বলা যেতে পারে, মানে ভাষা দিবস উপলক্ষে যেহেতু বিষয়টা, তাই ভাষা নিয়ে চর্চা রয়েছে। অবশ্যই খুব সমৃদ্ধ হওয়ার জায়গা রয়েছে, বিনামূল্যে এটা পাওয়া যায় প্রতিদিনের সাথে। মুর্শিদাবাদ জেলায় ডোমকল থেকে শুরু করে আমি দেখতে পেয়েছি বেশ কিছু বইমেলা হচ্ছে, যেমন বেলডাঙাতেও বইমেলা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে দাদা ঠাকুরের শহরে অনুষ্ঠিত হয় রাজ্যের সবথেকে প্রাচীন বইমেলা। বুঝতেই পারছেন জঙ্গিপুর বইমেলার কথা বলা হচ্ছে। এই জঙ্গিপুর বইমেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 21শে ফেব্রুয়ারি থেকে। কাজেই আপনারা কিন্তু যারা ওই অঞ্চল বা আশেপাশের অঞ্চলে রয়েছেন তারা অবশ্যই এইখানে ভিজিট করে বেশ কিছু বই কেনাকাটা করতে পারেন। নতুন বইগুলো তো পেয়ে যাবেন এবং বেশি ছাড়েই পাবেন। এবং এই সময় বইমেলা খুব ভালো ব্যাপার, কারণ ফেব্রুয়ারি চলছে, ফেব্রুয়ারির পরে মার্চেও বেশ কিছু বইমেলা আছে। তারপরেই দেখা যাবে যে নববর্ষের প্রাক্কালে নতুন বই প্রকাশিত হবে, তখন সেই বইগুলোকেও বইমেলাতে পেয়ে যেতে পারেন। আর তাছাড়া বর্ষসেরা ছাড়গুলো কিন্তু নববর্ষের পর থেকেই কয়েকটা মাস জুড়ে থাকে। সেই সময় অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন, ওই সময় প্রচুর তথ্য দিয়ে দেবো। ভালো ছাড়ে বই কিনতে চাই, তো সেই জায়গা থেকে 25% সমস্ত বইয়ের ওপর ছাড় দিচ্ছে শব্দ প্রকাশন। দেখতেই পাচ্ছেন নতুন বইগুলো এখানে লিস্টেড রয়েছে, আপনারা অনলাইন অফলাইন সবেতেই পাবেন এই ছাড়টা। নতুন কী বই বইমেলার এখানে দাম, লেখকের নাম এবং শব্দ প্রকাশনের ব্যানারে কোন বই প্রকাশ হয়েছে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত অফারটাকে এখানে দিয়ে দিয়েছে। আপনারা ঝট করে অর্ডার দিয়ে দিন। নিচে দেখুন ছোট্ট করে মোবাইল নাম্বারটা রয়েছে, ওখানে যদি হোয়াটসঅ্যাপ করেন ওখান থেকে অর্ডার দিয়ে দিতে পারবেন। শব্দ প্রকাশনের বেশ কিছু বই কিন্তু দেখতেই পারেন। বুক আপডেট নিউজে আমি শুকতারার সংবাদ যেমন দিয়েছি, নতুন আনন্দমেলার সংবাদও দিয়েছি, এবারে নবকল্লোলেরটাও দেখিয়ে দিচ্ছি। তো বিশ্ব সাহিত্য নিয়ে ওয়ার্ল্ড মানে ক্লাসিক যে সমস্ত লিটারেচার আছে সেগুলো নিয়ে এবার দেখা যাচ্ছে যে লেখাটা হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর বিষয় আসছে। অবশ্যই এটাকে কালেক্ট করতে পারেন। অনুবাদ সাহিত্য যারা পড়তে পছন্দ করেন, বিদেশি সাহিত্যকে পড়তে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু একটা বেশ ভালো বিষয়। কাকাবাবু আবারও ফিরছেন চলচ্চিত্রে এবং সিনেমার পর্দাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কাকাবাবু হিসেবে দেখতে পাবো। তবে সৃজিত মুখার্জি এবার পরিচালনায় নেই, অন্য কেউ রয়েছে। এবং গল্পটাও বলে দিই, কাকাবাবু সমগ্র 4-এর মধ্যে একটি গল্প রয়েছে বিজয়নগরের হিরে, সেই গল্পটা থেকে অ্যাডাপ্টেশন নেওয়া হয়েছে এবং কিছুদিনের মধ্যেই আবারও শুরু হবে কাজ। তো নতুন পরিচালকের হাতে কিভাবে কাকাবাবুর ট্রিটমেন্টটা হচ্ছে, চলচ্চিত্রটা কীরকম লাগছে, তো সেই বিষয়টাও একটা অপেক্ষা থাকবে। এবং সৃজিত মুখার্জির ব্যানারে আমরা দেখতে পেয়েছি ইয়েতি অভিযান, তারপরে মিশর রহস্য বা জঙ্গলের মধ্যে এক হোটেল থেকে অনুপ্রাণিত তৃতীয় গল্পটা হয়েছিল কাকাবাবুর প্রত্যাবর্তন। এবারে চতুর্থ একটা সিনেমা হতে চলেছে, তো দেখা যাক কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যাচ্ছে পর্দাতে। এবং বেশ কিছু চলচ্চিত্র নির্ভর সিনেমাও হচ্ছে, আপনারা খবর রাখবেন, কারণ সুযোগ বন্দ্যোপাধ্যায়েরও যে একটা মানে যে ক্যারেক্টার, সেখান থেকেও কিন্তু চলচ্চিত্র হচ্ছে। আমি সে নিয়েও খবর বলেছি আপনাদের রাপ্পারায় কমিক্সের কথা। যাই হোক, পরের খবরে এগিয়ে যাই। বড় ছাড়ের একটা খবর দিয়ে রাখি, ধানসিঁড়ি থেকে একটি বড় ছাড় দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে 27 থেকে 33% পর্যন্ত ছাড় 28শে ফেব্রুয়ারি, মানে এই ফেব্রুয়ারি মাসটা পর্যন্ত চলছে। তো যদি আবার বইমেলা থেকে ধানসিঁড়ির বই সংগ্রহ করেছেন তারা যদি স্লিপ দেখাতে পারেন তাহলে আবার কিন্তু আরও বেশি ছাড়। তো এই সুযোগটাও রয়েছে, এখন যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন। আমি গত পর্বে
গত পর্বটা যারা দেখেননি খুব বড় জিনিস মিস করেছেন, কারণ 10টি বই দেখিয়েছিলাম এবং আজকে যখন ভিডিও করছি সকালের দিকেও একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে 8টি সেরা বইকে দেখানো হয়েছে, যেখানে সুচিত্রা ভট্টাচার্যের নীলকণ্ঠী থেকে শুরু করে অনেক বইয়ের কথা বলেছি। তো সেখানে ধানসিঁড়ির একটি বই ছিল মালগুড়ি ডেজ, তো সেই বইটাও কিন্তু 33% ওপরে মধ্যে ছাড় পেয়ে যাবেন। এই সময় কিনে নেওয়াটা খুব বুদ্ধিমানের কাজ হবে। এবারে আসছি সংবাদপত্রের একটি খবরে। দেখতেই পাচ্ছেন সমাজ মাধ্যমের দৌরাত্রে বাংলা বইয়ের বিক্রি কমেনি, এমনটাই এখানে উঠে এসেছে। এবং দীপাংশু মণ্ডল, যিনি দ্বীপ প্রকাশনের একজন কর্ণধার বলা যেতে পারে, তো তারই বক্তব্য এখানে উঠে এসেছে। সত্যিই তাই, সামাজিক বিভিন্ন যে মাধ্যম রয়েছে, গণমাধ্যম রয়েছে, সেগুলোতে বইমেলা বা বই এফেক্ট তো হয়নি, বরং আরও বেশি চর্চিত হয়েছে। এখানে অনেকেই রিভিউ দান করেন, পোস্ট করেন, নতুন বই কিনলে সেখান থেকে অনেক বই সম্পর্কে জানা যায়। কোনো বইয়ে কোনো খুঁত থাকলে সেগুলো রেকটিফাই করার জায়গা থাকে, প্রকাশকের তরফ থেকে এবং পাঠকের তরফ থেকেও একটা যোগসূত্রের জায়গা তৈরি হয়। এইভাবে সামাজিক মাধ্যমগুলো কিন্তু আরও বেশি স্ট্রং করেছে এবং আমার বিশ্বাস আগামীতেও করবে। তো বইয়ের বিক্রি বা বই নিয়ে চর্চা কিন্তু, বাংলা বই নিয়ে চর্চা আরও অনেক বেড়েছে বলে আমি নিজেও মনে করি। আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের বক্তব্য পোষণ করবেন নিচে কমেন্ট সেকশনে। লেখা তো দেবো কোনো জায়গায়, কিন্তু সৌজন্য সংখ্যা তো দিতেই চাই না। না, এবারে সেই সমস্যাটা নেই, কারণ সৌজন্য সংখ্যা আপনারা পাচ্ছেন। পৃথ্বীরাজ পত্রিকায় নববর্ষ সংখ্যাতে লেখা চাওয়া হচ্ছে এবং পুরো নিয়মটায় রয়েছে গল্প, প্রবন্ধ, অনুগল্প, ছোটদের জন্য লেখা, ছোটদের আঁকা, ছড়া, অর্থাৎ ছোট বড় সকলেই লিখতে পারছেন। লেখার জন্য সৌজন্য সংখ্যা থাকছে। অবশ্যই ডেট রয়েছে মার্চ মাস পর্যন্ত, আপনারা ঝট করে লেখাটা পাঠিয়ে দিতে পারেন। আশা রাখছি ভালো হলে নিশ্চয়ই প্রকাশিত হবে। চলুন পরের খবরে এগিয়ে যাই। আরও একটি পত্রিকার কথা বলছি, সৌজন্য সংখ্যা এখানেও পাচ্ছেন। বিবেকবাণী মাসিক সাহিত্য পত্রিকা, এখানেও সমস্ত নিয়মটা দেওয়া রয়েছে। এখানে সৌজন্য সংখ্যা পাচ্ছেন এবং অবশ্যই কবিতা, গল্প, প্রবন্ধ 3টেই পাঠাতে পারেন। এখানে সমস্তটাই রয়েছে। আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই জানান আমাদের কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আরও খবর আছে, চলুন ধীরেগুলো দেখে নিই। এর পরের আপডেটটা রয়েছে আরও একটি লেখা নিয়ে। তো অবশ্যই আপনারা সকলে জানেন খড়ি প্রকাশন অত্যন্ত বিখ্যাত একটি প্রকাশনী, খড়ি প্রকাশনী। তো সেখান থেকে চারুপাঠ বলে ওনাদের যে বই বেরোয়, ওটার একটি পার্ট আসতে চলেছে, যেখানে বাংলার বাণিজ্য অর্থনীতি নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। প্রবন্ধ আহ্বান করা হচ্ছে এবং সেটা অবশ্যই গবেষণাধর্মী প্রবন্ধ, নিচে তথ্যহীন ইত্যাদি সমস্তটাই লিখতে হবে। নিয়ম এখানে সবটাই রয়েছে। লেখকদেরকে বিনামূল্যে লেখক কপিও দেওয়া হবে, এমনকি সাম্মানিকও দেওয়ার বিষয় রয়েছে ছাত্রছাত্রী ও স্বাধীন গবেষকদের। তো 31শে মার্চের মধ্যে আপনার মূল্যবান লেখাটিকে পাঠিয়ে দিতে পারেন এখানে। উজান স্রোত নামের নতুন যে সংখ্যা, তার কিন্তু অনলাইন বুকিং শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছেন ফাল্গুন 1431 এবং এখানে কবিতা, গল্প, প্রচ্ছদ কাহিনী এবং ভ্রমণ সমস্তটাই পাওয়া যায়। ভীষণই সুন্দর একটি পত্রিকা। দাম খুব বেশি নয়, কিন্তু 60 টাকা মতো, এবং তার উপর ডেলিভারি চার্জ ইত্যাদি তো বেশি থাকবেই। তো অবশ্যই 60 টাকার মুদ্রিত মূল্যে আমার মনে হয় ভালো একটা পত্রিকা। কলকাতার কাছাকাছির মধ্যে যদি কোনো বইমেলা দেখতে চান, আসছে 28শে মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত মধ্যমগ্রাম বইমেলা। প্রচুর এখানে স্টল থাকবে নামি দামি। অবশ্যই নৈরিত প্রকাশন, আমরা যেটার আন্ডারে আছি, সেটাও থাকছে। সেখান থেকেও বেশ কিছু বই নিয়ে নিতে পারবেন। চেষ্টা করব একটু বেশি ছাড়ে সুবিধা করে দিতে, কারণ বইমেলাতে, কলকাতা বইমেলাতে 10% বেশি আমরা ছাড় রাখতেই পারিনি। তো যাই হোক, তো অবশ্যই এই জায়গাটাও দেখে নিন ডেটটা, এবং সুভাষ ময়দানে হতে চলেছে এটা। তো শেষ হলো আজকের পর্ব, এবং তার সাথে জানাই যে নতুন বইগুলো নিয়ে 10টি বই নিয়ে, আমার ভীষণ প্রিয় 10টি বই নিয়ে আমি আপডেট দিয়েছি এবং সেখানে বইগুলো ফিজিক্যাল কপি নিয়ে আলোচনা করেছি। নতুন বেশ কিছু বইয়ের রিভিউ এসেছে চ্যানেলে, সেগুলো অবশ্যই দেখুন ভিডিও সেকশনে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।